আর এই জামানায় 1400 বছর পরেও এমন আশেকে রাসূলের জন্ম পৃথিবীতে হয়েছে, এমন দৃষ্টান্ত পৃথিবীতে এমন আশেকে রাসূল দৃষ্টান্ত স্থাপন করছে। পৃথিবীর ইতিহাসে আশেকে রাসূলদের লিস্টিতে ওর নাম ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে আজও লেখা আছে। আজ থেকে 100 বছর আগে 1923 সালে হিন্দুস্তান, এখন 2024 সাল, 1923 সাল, 100 বছর আগের ঘটনা, 1450 বছর আগের ঘটনা না। হিন্দুস্তানে যখন এক কুলাঙ্গার, এক হিন্দু নাস্তিক নবীর কে ব্যঙ্গ করে, নবীর জিন্দিগি, নবীর চরিত্রকে ব্যঙ্গ করে এক বই লিখছিল, রঙ্গিলা রাসূল, নাউজুবিল্লাহ বলেন সবাই নাউজুবিল্লাহ। নবীর চরিত্রকে ব্যঙ্গ করে এক বই লিখছিল এক নাস্তিক, রঙ্গিলা রাসূল দিছিল ওই বইয়ের নাম। যখন এই আওয়াজ মুসলমানের কানে আসলো, সারা দুনিয়ার মুসলমানরা প্রতিবাদের এক আওয়াজ তুললো, মুসলমানরা রাজপথে নেমে গেল। বলেছে চতুর্দিক থেকে মুসলমানরা এক প্রতিবাদের আওয়াজ তুলছে। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, সমস্ত ইমানদার মুসলিম তাওহীদি জনতা রাস্তায় ঝাঁপিয়ে পড়ছিল। তখন লাহোরে এক সমাবেশ হয়েছিল, লক্ষ লক্ষ মুসলমানের এক সমাবেশ। ওইখানে এক আলেম ভাষণ দিতেছিল যে মুসলমান, আমাদের রাসূলের মুহাব্বত আর ভালোবাসা, এটা আমাদের ঈমান। রাসূলের ইজ্জতের হেফাজত করা, সারা পৃথিবীর সমস্ত মুসলমান হলো রাসূলের ইজ্জতের পাহারাদার। রাসূলের ইজ্জতের কোনো ক্ষতি হবে, ইজ্জতের কোনো নোকসান হবে, আর মুসলমান এর কোনো প্রতিক্রিয়া দেখাবে না, মুসলমান কোনো প্রতিশোধ নেবে না, এটা প্রকৃত মুমিন হইতে পারে না। সারা দুনিয়ার সমস্ত মুসলমান রাসূলের ইজ্জতের পাহারাদার। যখন ভাষণ দিতেছিল, যে রাসূলকে গালি দিছে পৃথিবীতে বেঁচে থাকার তার কোনো অধিকার নেই। যে রাসূলকে গালি দেয় তার সর্বনিম্ন শাস্তি হলো মৃত্যুদণ্ড। সারা দুনিয়ার সমস্ত আলেম, সমস্ত ফুকায়ে কালাম, সমস্ত ইমানদার তাওহীদি জনতা, দিলের আবেগ সবাই এই কথার উপর একমত যে রাসূলের কে কটূক্তি করবে, রাসূলকে গালি দিবে, তার সর্বনিম্ন শাস্তি হলো তার মৃত্যুদণ্ড। আর এই মৃত্যুদণ্ড মুসলমান শাসক কার্যকর করবে। যখন এই আলেম ভাষণ দিতেছিলেন, ওই লক্ষ লক্ষ জনতার ভিতরে একজন যুবক ছিল, 19 বছরের যুবক, যার নাম ছিল ইলমুদ্দিন। সে একজন কাঠমিস্ত্রি ছিল, গরিব ফ্যামিলির ছেলে ছিল, একেবারে দরিদ্র ফ্যামিলির ছেলে। সে কাঠমিস্ত্রি ছিল। তার দিলের ভিতরে এক আঘাত জাগছে, আরে আমার রাসূলকে ব্যঙ্গ করে বই লেখা হবে, আমার রাসূলকে গালি দেওয়া হবে, আমার রাসূলকে নিয়ে তামাশা করা হবে, আর আমি দুনিয়াতে জীবিত থাকবো, আর ওই রাসূল দুনিয়া বলেছে জমিনে জীবিত থাকবে, এটা হতেই পারে না। সে সিদ্ধান্ত নিয়েছে, হয় আমি জীবিত থাকবো, না হয় ওকে হত্যা করব, আর না হয় ও জীবিত থাকবে, আমি শহীদ হব। দুইটা থেকে একটা সে সিদ্ধান্ত নিয়ে নিছে। ওই সমাবেশ থেকে তার কাছে অল্প টাকা ছিল, এই টাকা দিয়ে সে একটা তরবারি কিনছে। তরবারি কিনে ওই পাকিস্তানের ওই লাহোর থেকে হিন্দুস্তানের দিকে সে রওনা দিছে। ওই রঙ্গিলা রাসূল নামে যে নাস্তিক বই লিখছে, ওই নাস্তিকের বাড়ির উদ্দেশ্যে সে রওনা দিছে। এই পাকিস্তানের লাহোর থেকে হেঁটে হেঁটে হিন্দুস্তানে পৌঁছে, ওই সময় ব্রিটিশদের শাসন চলতেছিল। হিন্দুস্তানে পৌঁছার পরে জিজ্ঞাসা করছে, মহেশপাল ওই হিন্দুর নাম ছিল, মহেশপালের বাড়ি কোনটা? এক লোকে দেখাই দিচ্ছে ওইটা মহেশপালের বাড়ি। সে তরবারিকে তার কম্বলের নিচে রেখা, কাপড় নিচে রেখা সে মহেশপালের বাড়িতে গেছে। গিয়া মহেশপালের বাড়িতে দরজায় নক করছে, বাড়িতে কে আছে খুলো। মহেশপাল বলছে হয়তো আমার কোনো ভক্ত আসছে। সে দরজা খুলে দিছে, বলতেছে তুমি কি মহেশপাল? হ্যাঁ। তুমি কি রঙ্গিলা রাসূল নামক বই তুমি লেখছ? হ্যাঁ। এই কথা বলতে দেরি হয়েছে, ওই ইলমুদ্দিন তার কমরের ভিতর থেকে তরবারিকে বাইর করছে, আর বাইর করে সাথে সাথে ওর দেহ থেকে কল্লাকে আলাদা করে দিছে। সুবহানাল্লাহ। দেহ থেকে কল্লাকে আলাদা করে দিছে। আলাদা করে দেওয়ার সাথে সাথে ব্রিটিশ প্রশাসন সাথে সাথে ইলমুদ্দিনকে গ্রেফতার করছে। গ্রেফতার করে সাথে সাথে বলেছে জেলখানায় বন্দি করে কোর্টে হাজির করছে। সারা দুনিয়ার সমস্ত মানুষগুলা, মুসলিম তাওহীদি জনতা সবাই এরকম রাজপথে নেমে আসছে যে এক ইলমুদ্দিন 19 বছরের এক যুবক রাসূলের কটূক্তির এক প্রতিশোধ নিছে, তাকে কোর্টে হাজির করা হবে। মুসলমান আর এরকম ব্রিটিশ আলাদা হয়ে কোর্টে হাজির করা হয়েছে। অনেক বড় বড় এরকম উকিলরা তাকে পরামর্শ দিছে, তোমাকে যখন প্রশ্ন করা হবে, তোমাকে যখন বলেছে জজ জিজ্ঞাসা করবে, তুমি যখন হত্যা করছো তোমার মাথা ঠিক ছিল না, তোমার হুঁশ ছিল না, তুমি তাকে হত্যা করছো যে সময়, ওই সময় তোমার হুঁশ ছিল না, তুমি শুধু এতটুকু বইলো, তাহলে তোমাকে ফাঁসি থেকে বাঁচায় দেওয়া হবে, অর্থাৎ তার ফাঁসির হুকুম হবে। যদি তুমি এতটুকু বলতে পারো তাহলে তোমাকে ফাঁসি থেকে বাঁচায় দেওয়া হবে, তুমি শুধু এতটুকু বইলো। ইলমুদ্দিন বলছে ঠিক আছে। যখন কোর্টে হাজির করা হয়েছে, ইলমুদ্দিনকে জিজ্ঞাসা করা হয়েছে তুমি কেন হত্যা করছো তাকে, তুমি
তাকে কেন হত্যা করলা, কি অপরাধ ছিল? সে সমস্ত কোর্টের সমস্ত মানুষকে লক্ষ্য করে বলতেছে, তোমরা সবাই সাক্ষী থাকো, আমি এই কুলাঙ্গারকে এই জন্য হত্যা করছি। আমার কলিজার টুকরা মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে কটূক্তি করছে, সে ব্যঙ্গ করে বই লিখছে। আমি স্বজ্ঞানের স্ব ইচ্ছায় এই রাসূলের দুশমনকে আমি ইচ্ছা করে তাকে হত্যা করছি, কতল করছি। আমার কোনো এরকম অজ্ঞান ছিলাম, আমার কোনো হুঁশ ছিল না, এরকম না, আমি স্বজ্ঞানে ইচ্ছায় আমি তাকে কতল করছি। সুবহানাল্লাহ। বিপরীত কথা। তখন তার ফাঁসির হুকুম হলো, ফাঁসির রায় দিছে, জজ সাহেব তার ফাঁসি হবে। ফাঁসির রায় দেওয়ার পরে ওই জামানায় বড় বড় আলেম ছিল, অনেকে তাকে জিজ্ঞেস করছে, তুমি এমন কেন করলা? তুমি তো এই কথা বলতে পারতা যে আমার হুঁশ ছিল না, তুমি এটা কেন বললা? শোনো, আমি এটা কেন বলছি, গত রাত্রে আমার ঘুমের ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারাগারে হাজির হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলতেছে, হে ইলমুদ্দিন, তুমি ভয় পাইও না, অতি অল্প সময়ে তুমি আমার সাথে মোলাকাত করবা, অল্প সময়ে তুমি আমার সাথে মোলাকাত করবা, তুমি ভয় পাইও না। তুমি যে ফাঁসির রশি দেখছো, এটা ফাঁসির রশি না, এটা তোমার জন্য জান্নাতের এক ফুলের মালা, এটা ফাঁসির রশি না। আমি আমার রাসূলকে স্বপ্নে দেখছি, আরে আমি তো বেকুল হয়ে আছি কোন সময় এই ফাঁসির কাষ্টে ঝুলবো, এটা আমার জন্য ফাঁসির কাষ্ট না, আরে এটা তো আমার ফাঁসি না, এটা তো একমাত্র আমার রাসূল, আমার কলিজার টুকরা মুহাব্বতের ব্যক্তির, আমার রাসূলের সাথে মোলাকাত হওয়ার একটা রাস্তা, একটা সুড়ঙ্গ, একটা পথ, এটা আমি দেখতেছি। কেন আমি বলবো? আমি তো ইচ্ছা করে এই নাস্তিককে আমি কতল করছি। প্রায় যখন তার ফাঁসি হয়েছে, পৃথিবীর ইতিহাসে এক জানাজা, প্রায় ওই জামানায় 7 লক্ষ মানুষ তার জানাজায় হয়েছিল। আর 100 বছর আগে পৃথিবীর ওই জামানার সবচেয়ে জগৎ বিখ্যাত বুজুর্গ তার জানাজা পড়ছিল, আর তার জানাজার খাটিয়া বহন করছিল ওই সময় বড় বড় বুজুর্গ, ডক্টর ইকবাল রহমতুল্লাহি আলাইহি, বড় বড় বুজুর্গরা তার জানাজার খাটিয়া বহন করছিল। ডক্টর ইকবাল যখন তাকে কবরে রাখে, এই কথা বলছিল যে আজ এক মূর্খ ইলমুদ্দিন, এক কাঠমিস্ত্রি সারা পৃথিবীর সমস্ত মূর্খদেরকে ছাড়িয়ে, সারা দুনিয়ার সমস্ত শিক্ষিতদেরকে বলেছে, শিক্ষিত ব্যক্তিদেরকে ছাড়িয়ে গেছে এক কাঠমিস্ত্রি ইলমুদ্দিন। আজও তার নাম ইতিহাসের পাতায় লিখে আছে। কেন? নবীর ইজ্জতের হেফাজতের জন্য নিজের জীবনকে বিসর্জন দিচ্ছে। এই জন্য দোস্ত, আমাদের দেশ এটা মুসলমানের দেশ, 18 কোটি মুসলমান একসাথে জবান থেকে এই কথার বাক্য যদি আসতো, নবীর জন্য বলেছে, নবীকে যে গালি দিছে, এক মুহূর্তে অল্প সময় বিলম্ব করার সুযোগ নাই, সাথে সাথে তার শাস্তি চায়। আজকে যদি মুসলমানের জবান থেকে একসাথে 18 কোটি মুসলমানের জবান থেকে এই কথার আওয়াজ আসতো, বলেছে সরকার বাধ্য হইতো, বলেছে নবীর দুশমন যে নবীকে গালি দিছে তাকে শাস্তি দেওয়ার জন্য। কিন্তু আজকে আফসোস লাগে মুসলমান, আমরা আমাদের জবানকে বন্ধ করে বসে আসি। এই জন্য আওয়াজ তুলতে হবে এক প্রতিবাদের, যে যেখানেই আছি সেখান থেকে আওয়াজ তুলতে হবে যে নবীর দুশমন আমরা চাই তার সর্বনিম্ন শাস্তি মৃত্যুদণ্ড। আমরা সরকারকে আহ্বান করব, আমরা আবেদন জানাবো যেন আপনি মুসলমান দেশের সরকার, আপনি কমপক্ষে যতদিন ক্ষমতায় আছেন, আপনার জন্য এই আইনটা কমপক্ষে সংসদে জারি করা হয় যে নবীকে গালি দেবে, নবীর ইজ্জতের উপর আঘাত করে কথা বলবে, তার শাস্তির যেন মৃত্যুদণ্ড হয়। এই আইন যখন সংসদে জারি হবে, বলেছে কোনো কুলাঙ্গার, কোনো নাস্তিক নবীর জিন্দিগির উপরে, নবীর চরিত্রের উপর আঘাত দেওয়ার দুঃসাহস করতে পারবে না। এই জন্য আমরা এই দাবি চাই কিনা ভাই? সবার দিলে দাবি এটা কিনা ভাই? এই জন্য আমরা আমাদের জায়গা থেকে এক প্রতিবাদের আওয়াজ করব। একজন সরকারি কর্মকর্তা, একজন পুলিশ হইয়া এত বড় দুঃসাহস কেমনে করে? এই জন্য যেই কেই হোক না কেন, আমাদের দেখার সময় নেই। পৃথিবীতে আমাদের মোহাব্বতের জায়গা, আমাদের আবেগের জায়গা, আমাদের ইমান, আমাদের আকীদা, বিশ্বাস, আমাদের নবী, এটি আমরা চিনি। কোনো দল, ক্ষমতা, বলেছে কোনো ব্যক্তি, এগুলো আমরা চিনি না। এই জন্য সবাই এক প্রতিবাদের আওয়াজ তুলব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর প্রেমে, নবীর খাঁটি আশেক, নবীর খাঁটি প্রেমিক হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।